ডিপিএল পেজ থেকে আবারও লাইভে চলে এলাম। ব্যাপারটা হচ্ছে লাইট লেগে গেছে, কাজ এখনো চলছে। আবার ক্যামেরাটা কোথা দিয়ে রোটেট করে বারবার ভুলে যাই। যাই হোক, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই, বুঝতে পারছি না কোথা দিয়ে করে। এই ক্যামেরাটা আবার ভুলে গেলাম, ক্যামেরাটা কোথা দিয়ে রোটেট করে না বুঝতে পারছিস? মানে পেজ ব্যাক ক্যামেরা করবো কোথা দিয়ে, আগের দিন করলাম ভুলে গেলাম। ইয়েস, বাহ, এই পিচ বাকি আছে এখনো। আলো বসে গেছে, এখন এলইডি স্ক্রিন বাকি, স্টেজের কাজ বাকি, মাটির অনেক কাজ বাকি আছে, ঘাস কাটা হয়নি, ঘাসের ডিজাইন আছে, নেট হয়নি, শার্ফি বক্স, এলইডি ফেলইডি এখন অনেক কিছু পড়া বাকি রয়েছে। কাল সম্ভবত আমাদের লাইভ লটারি, যে কটা টিম আছে ফিল আপ করে দাও। খুব বেশি নেই, দুটো টিমের স্লট এখনো বাকি রয়েছে, তাড়াতাড়ি ফিল আপ করে দাও গাইস। এই আমাদের হচ্ছে ফেমাস ডিপিএল এর আম্পায়ার, ও কিছু বলতে যদি চাই ভাই কিছু না, একটু রিকোয়েস্ট করে দেন, তাড়াতাড়ি ফিল আপ করে দাও গাইস টিম গুলো। আর ক্রাউড পুলিং এর ব্যাপারে কিছু বল, যে ক্রাউড মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বল, কালকে বা পরশুদিন কিভাবে কিছু আসুন, দেখুন খেলাটা উপভোগ করুন। এবারে গ্র্যান্ড স্ল্যাম প্রপার অর্থে গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে কি ভাই, যেটা আমরা মানে ভেবে রেখেছি, তার কত পার্সেন্ট ইমপ্লিমেন্ট হবে? 100%। খুব তো চিকি ফোন করছে কেন দেখ, বিভিন্ন লোক এই লাইভে আসার টাইমে ফোন করে। এই হচ্ছে আমাদের সব মেম্বারসরা এখন আছে। হ্যালো বল, কেন ফোন করছিস? লাইভে আছে এটা তো বল। এই সব মেম্বারস, বারবার আমি রোটেট করতে পারছি না, রোটেট ভুলে গেছি কিভাবে। আচ্ছা, রোটেটটা এই মোটামুটি লাইট আলো জ্বলেছে, একদম সাফিসিয়েন্ট লাইট আছে। কাল মেবি উপস্থিত আছে ডিপিএল এর কর্ণধার সৌরভ ঘোষ, বার ডান্সার। হ্যালো। আর 24টা ঘন্টা বাকি আছে, এখনো কাজ প্রচুর বাকি। লাইভে কেউ আসছে না কেন? আমার আদৌ লাইভটা হচ্ছে তো? এই লাইভটা আমার আদৌ হচ্ছে? কেউ কি দেখছে? ফার্স্ট কোটিং পিচ কমপ্লিট, সেকেন্ড কোটিং পিচ কালকে। আচ্ছা তুই কি দেখছিস? একজন দেখছে, ওটা কি তুই? না না, আমি না। আচ্ছা, 5 থেকে 2-3 জন লাইভটা দেখ, তাহলে তো লোক আবার তুই এরকম বলেও দিচ্ছ। কি বলবো, আমাদের দেখুন লাইভে আমাকে আর আলীকে। ওর নাম একদমই, ওর নাম আলী নয়, ও হচ্ছে সচ্চা হিন্দু। ওর নাম হচ্ছে দীপঙ্কর মন্ডল উর্ফে আলী। ও সত্যি, ও আজকে এই পিচটা যা দেখছো, তার আজকে অনুযায়ী তার 50% না, অবশ্যই অবশ্যই সবাই কাজ করেছে, কিন্তু পিচটাকে ডাইরেক্ট উদ্ধার করেছে। হাতটা দেখা একবার আলী, হাতটা দেখা, হাতটা বার কর। কোথায় গেল ওইগুলো, সেই ফ্র্যাকচার গুলো কোথায় গেল? তুই যাই হোক, হাতে অনেক এই হাতে ফুটো হয়ে গেছে হাত পাত, তবুও প্রচুর কাজ করেছে। থ্যাংক ইউ। প্রচুর জিনিস এখনো বসানো বাকি, এলইডি স্ক্রিন বসেনি, বক্স, সাউন্ড, পার, ফায়ার, এগুলো পুরো ডেকোরেশন হওয়া এখনো বাকি রয়েছে। আর একটা মাত্র নাইট, দুটো স্লট এখনো ফাঁকা, লাইটটা চলে গেছে। একটু সবাই এনার্জেটিক লাগছে কমিটির ছেলেদেরকে। দেখি রাত দিকে কতটা কি মাঠের কাজ করা যায়। বাই দ্য ওয়ে, পিচটা আমরা আগের লাইভে বলেছিলাম, পিচটা আমরা যেরকম ভাবে করছি, কিন্তু পিচটা আমরা রোটেট করেছি, কারণ একটুখানি ইমার্জেন্সির কারণে করতে হলো। তো আমরা অ্যাকচুয়ালি এই দিক থেকে এবার আমাদের ব্যাটিং হবে, পেছন দিকে মানে এই দিক থেকে বলিং হচ্ছে, যেটা আমাদের এদিক থেকে ব্যাট হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না আনফর্চুনেটলি, এই দিক থেকে হচ্ছে। একদম প্যাকড আপ
স্কেডিউল আছে। লাইট সাফিসিয়েন্ট আছে, তবুও প্রয়োজনে আরো লাইট বাড়তে চলেছে। লাইটটা কি সোনারপুর থানায় আমাদেরকে এখন যেতে হবে, একটু আইসি স্যারের সাথে একটু বাটারিং করতে হবে, নাহলে আমাদের প্রোটেকশন বাই চান্স মারপিট বেঁধে গেলে যদি কেউ না থাকে। হ্যাঁ সবাইকে সবাই আসবে ভাই, যারা দেখছে সবাই আসবেন। এ হচ্ছে আমাদের একদম মানে খুব ফেমাস সুভাষগ্রাম সোনারপুর চক্করের রোহন দেখছে, দেখবে লোক অনেকে। রোহন দা হাই, আরেকজনকে দেখছে, হাই হ্যালো। তো অনেকেই জয়েন করছে, আস্তে আস্তে করছে, অসুবিধা নেই। এখন আমরা ফ্রিকোয়েন্টলি আসবো লাইভে, মাঠের না ব্যাপারটা হচ্ছে ওরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মাঠের প্রোগ্রেস যতটা আপডেট হবে ততটাই আমরা সঙ্গে সঙ্গে তুলে ধরবো, তার জন্যই লাইভে আসা। লাইটগুলো চলে গেছে, বেশ এক্সাইটেড লাগলো, ভাবলাম একটু লাইভে চলে আসি, চলে এলাম। বড্ড ঠান্ডা লাগছে, আবার ক্লাবে ঢুকে যাবো। তো যারা নতুন এসছো একটুখানি পিচটা, ওই বাবা পিচটার মধ্যে আচ্ছা যাই হোক, পিচটার মধ্যে দিয়ে দিয়েছে কারণ কুকুরের উপদ্রব বড্ড। এই দেখতেই পাচ্ছ কুকুরের উপদ্রব। ওদিকে আবারও ট্রাস আসছে ভাই, ওই ট্রাসটা ওর উপর চাপালে কিন্তু চাপ, তাই বল, পিচটা নাহলে ডাম্প হয়ে যাবে। রিমো গুড জব, রিমো গুড জব, রোহন সিং, রোহন বুপান্না। যদি কারোর কিছু মতামত থাকে লাইভে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে? আমাদের প্রয়োজন এগুলো, রিভিউ আমাদের খুব প্রয়োজন। ডিপিএল এর পরেও আসবো প্রিভিউ নিয়ে, এখনো খেটে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডা লাগছে বাইরে। এখনো মাঠের ঘাস কিছু কাটা হয়নি, ঘাস এখনো প্রচুর ঘাস আছে, ঘাস বাকি, এগুলো সব কাটিং হবে, এখানে সব ডিজাইনিং হবে, কালারিং হবে। খুব চাপে আছে। তুই কি আবার লাইভ করছিস না? চারিদিক থেকে বা সুন্দর একদম ঘরোয়া পদ্ধতিতে, ঠিক আছে, কুকুরের হাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য কেটে যাচ্ছে, সারা সকাল থেকে ছেলেরা খাচ্ছে। আচ্ছা, আর একটা সংবাদ, হ্যাঁ পুজো দিতেই যাবে এবারে, পুজো দিতেই যাবে, কারণ একের পর এক প্রচুর ব্যাড নিউজ। তার মধ্যে আজ বিকালে খবর এলো আমাদের যে সেকেন্ড কমেন্টেটর ধ্রুবশীল, ও কোনোভাবে থাকতে পারছে না, মানে একদম বিফোর 24 আওয়ার্স আমাদের কমিটির কাছে এই খবরটা এলো। তো আমি জানি না সেকেন্ড কমেন্টেটর কাকে করব, এত ফাস্ট কাকে করব। যদি এরকম তোমাদের যদি পছন্দের বা কেউ থাকে প্লিজ সাজেস্ট করো, যদি অ্যাভেলেবিলিটি থাকে, কারণ 16 তারিখ আইজি কাপ আসছে, আমি জানি না আইজি কাপে কি কমেন্ট্রি করছে বা ওদের আদৌ কোনো কমেন্টেটর প্রয়োজন কিনা। যদি এরকম কোনো কমেন্টেটর থাকে ভালো, প্লিজ মেনশন করো, মানে খুব হেল্প হয়, কারণ আমরা এখন একটা কমেন্টেটর খুঁজছি, কারণ পল্লবদা যাই হোক একার পক্ষে সম্ভব হবে না পুরো কমেন্ট্রি করা, তো ওটাই ম্যাটার করছে এখন কি আসবে। পল্লবদা বলছে যে বাঁকুড়া থেকে একজন আসবে, বাট বুঝতে পারছি না কি, চিনি না, তার কোনো দেখিনি, তো সাজেশন লাগবে একটুখানি। যদি কোনো ভালো কমেন্টেটর যাদের মানে বড় গ্র্যান্ড স্ল্যাম করেছে অ্যাটলিস্ট থাকে, সাজেস্ট করো। রোহিত কাকে দেখছি? আচ্ছা রোহিত এসকে, আচ্ছা আচ্ছা ক্যামেরাটা আরেকবার রোটেট করি, একবার মাঠটাকে পুরোপুরিভাবে দেখিয়ে দিই। আবার মিডনাইট থেকে কাজ স্টার্ট হচ্ছে, লাইট, হ্যাঁ, তো তোর শার্পি বক্স সব ঢুকে যাবে, ঠিক আছে, এলইডি স্ক্রিন টিন সব। এই হচ্ছে মাঠ। এই লাস্ট টাইম একবার একটু সার্কেলিং করে দেখিয়ে দিচ্ছি। তো বাই বাই, আবার যদি কোনো কাজ এগোয়
আবার আমরা সুমনদাকে লাইভে আসছি নেওয়া হোক। সুমনদা এসছে। আসছি